নেই নিজস্ব কোনো জায়গা, তাই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা অ্যাকাউন্টে ঢুকলেও বাড়ি তৈরি করতে পারেনি 11টি আদিবাসী পরিবার। দ্রুত সরকারি জায়গা পাওয়ার জন্য প্রশাসনের কাছে দ্বারস্থ পরিবারগুলি। আবাস যোজনার কিস্তি 60,000 টাকা অ্যাকাউন্টে ঢুকলেও বাড়ি করতে না পারার প্রশাসনের দ্বারস্থ পরিবার। কবে মিলবে অসহায় পরিবারগুলিকে সরকারি পাট্টার জায়গা? নির্দিষ্টভাবে সঠিক উত্তর নেই কারো কাছে। অ্যাকাউন্টে টাকা ঢুকলেও যাতে টাকা তুলতে না পারে উপভোক্তারা, সেই জন্য ব্যাংক অ্যাকাউন্টগুলিকে প্রশাসন হোল্ড করিয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাশিয়ারি গ্রামের ঘটনা। জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে রাশিয়ারি গ্রাম বেশ কিছু আদিবাসী পরিবার বসবাস করে। রাশিয়ারি গ্রামে জঙ্গলের ধারে মাটির বাড়ি তৈরি করে বছরের পর বছর ধরে ছেলেমেয়েদের নিয়ে সংসার করছেন এই আদিবাসী পরিবারগুলি। রয়েছে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রয়েছে তাদের মাটির বাড়িতে বিদ্যুৎ সংযোগ, শুধু নেই নিজস্ব জায়গা ও তার বৈধ কাগজ। তবুও স্থানীয় প্রশাসনের তৎপরতায় আবাস যোজনার তালিকায় নাম ওঠায় ইতিমধ্যে 6 জনের অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা ক্রেডিট হয়েছে। এরপরেই দেখা দিল বাড়ি তৈরির যত গন্ডগোল, কারণ এই পরিবারগুলোর নেই নিজস্ব কোনো জায়গা। তাদের এখনো পর্যন্ত সরকারিভাবে মেলেনি কোনো পাট্টার জায়গা। তারা এতদিন ধরে যে জায়গায় বসবাস করে আসছে সেই জায়গা বন দপ্তরের। তাই সরকারিভাবে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকলেও বাড়ি করতে পারছে না পরিবারগুলি। অসহায় পরিবারগুলির প্রশাসনের কাছে কাতর আবেদন, দ্রুত তাদের যাতে প্রশাসনের তরফ থেকে জায়গা দেওয়া হয় এবং যাতে এই পরিবারগুলি সরকারি আবাস যোজনার প্রকল্পের টাকার বাড়ি করতে পারে। স্থানীয় শাসক দলের নেতা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত মানছেন এই পরিবারগুলোর অসহায়তার কথা। তবে এই বিষয়ে ব্লকের বিডিও ও মহকুমা শাসক ক্যামেরার সামনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। এখন দেখার কবে এই পরিবারগুলির স্থায়ী সমাধান হয়। ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের রসিয়ারি বলে একটা মৌজা আছে, যেটা ফরেস্ট অধ্যুষিত আর কি। ওই মৌজাতে 11 জন পরিবারের মধ্যে 6 জন পরিবারের নামে বাংলা আবাস যোজনায় স্যাংশন লিস্টে নাম আছে। তো আমরা সেই 6 জন যে মেম্বার আছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের স্যাংশন লিস্টে যেহেতু নাম রয়েছে, তাদের অ্যাকাউন্টে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকাটা আপাতত পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে টাকাটা হোল্ড করা রয়েছে। এবারে যেহেতু ওনারা এখনও ফরেস্ট পাট্টা পাননি, আমরা তৎপরতা সত্ত্বে যাতে ওনারা ফরেস্ট পাট্টা পায়, আমরা আমাদের বিডিও অফিসের প্রতিনিধি, বিএলএলআর সাহেবের প্রতিনিধি এবং ফরেস্টের প্রতিনিধি নিয়ে আমরা একটা জয়েন্ট সার্ভে করেছি এবং একটা গ্রাম সভাও করা হয়েছে। কেস রেকর্ড তৈরি করে আমরা সাব ডিভিশন লেভেল যে কমিটি আছে ফরেস্ট পাট্টা দেওয়ার জন্যে, সেই কমিটির কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। কমিটি বিচার বিবেচনা করছেন। খুব তাড়াতাড়ি এটা হয়ে গেলে কমিটি আবার তাদের রেকমেন্ডেশন দিয়ে জেলা লেভেলে যে কমিটি আছে, জেলা লেভেলের কমিটির কাছে পাঠাবেন। জেলা লেভেল কমিটি ফরেস্ট পাট্টাটা স্যাংশন করে দেওয়ার পরেই ওনারা ফরেস্ট পাট্টা পেয়ে যাবেন। ফরেস্ট পাট্টা পেয়ে যাওয়ার পরে ওনারা নির্দিষ্ট জায়গায় বাড়ি করতে পারবেন। যেহেতু ওনাদের নামে এখনও পাট্টা ইস্যু হয়নি, তাই টাকাটা আমরা এখন হোল্ড করে রেখেছি। ব্যাংকে ঢোকানো আছে, ম্যানেজারকে চিঠি করে টাকাটা হোল্ড করা রয়েছে। যতক্ষণ না ওনারা ফরেস্ট পাট্টা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা টাকাটা ছাড়তে বারণ করেছি। আমরা দেখছি খুব তৎপরতার সাথে যাতে ওনারা পাট্টা পেয়ে যায়। 11 জনের মধ্যে 6 জনের নাম রয়েছে বাংলা আবাস যোজনায়, কিন্তু বাকি যে 5 জন যাদের বাংলা আবাস যোজনায় টাকা নাম নেই কিন্তু ফরেস্টের জায়গা একবার করে আছে, আমরা ওই 11 জনের জন্যই প্রপোজাল পাঠিয়েছি যাতে 11 জনই ফরেস্ট পাট্টাটা পেয়ে যায়। দেখছি ওদের যদি পাট্টা দেওয়া যায়, কোনো জমি থাকে, সেটা যোগাযোগ করে দেখা হবে বিডিও সাহেবের সঙ্গে, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মকর্তাদের সঙ্গে। আমরা দেখে আলোচনা করে জানাবো কি অবস্থা দেওয়া যেতে পারে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।